তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান জানায় বলে জানিয়েছেন দেশের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এই প্রকল্পে যে কোনো দেশের সাথে যৌথভাবে কাজ করতেও রাজি চীন, তবে সিদ্ধান্ত বাংলাদেশকেই স্বাধীনভাবে নিতে হবে বলে মন্তব্য তার। বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে যুগান্তকারী পদক্ষেপ আসবে বলে আশা করেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিনিয়োগ, অর্থনীতি, ডিজিটাল, মিডিয়া ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেওয়া হবে বলে জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে সহযোগিতার ক্ষেত্রে সই হবে বেশ কিছু ডকুমেন্টস। নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীন মিয়ানমারে যুদ্ধবিরতি কার্যকরে অগ্রাধিকার দিচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত বলে জানান তিনি। বাংলাদেশের আমন্ত্রণে তিস্তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে চীন। এই প্রকল্পে যে কোনো সিদ্ধান্ত নিতে বাংলাদেশের স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাবো। এই প্রকল্প নিয়ে আমরা যে কারো সাথে কাজ করতে ও সহায়তা করতে প্রস্তুত। এ নিয়ে ভারতের সাথে আমাদের কোনো টেনশন নাই। তবে উত্তরাঞ্চলের জনগণের স্বার্থে এ প্রকল্প হওয়া উচিত। প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখা উচিত। বাংলাদেশের রিজার্ভ সংকট কাটাতে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা অব্যাহত আছে বলেও জানান ইয়া ওয়েন। বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবেলায় চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। এ নিয়ে আলোচনা অব্যাহত আছে, তবে এই মুহূর্তে বিস্তারিত বলার মতো অবস্থায় আমি নাই। প্রধানমন্ত্রীর এবারের সফরে নতুন ঘোষণা বা যুগান্তকারী পদক্ষেপ আসবে। চীনা নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআইতে বাংলাদেশকে স্বাগত জানানো হবে বলেও জানান রাষ্ট্রদূত। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।